পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আজকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। তারা যেমনটি দাবি জানাচ্ছেন যে পবিত্র মাহে রমজানে যেই হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র মুসাফির এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য কিছু সংখ্যক রেস্টুরেন্ট খোলা রাখা হয় এবং যে তাকওয়াগুলো রয়েছে পবিত্র সেই ইফতার এবং যেই তারাবির নামাজগুলো রয়েছে সেগুলোর জন্য যেন বাংলাদেশকে নিরাপত্তার চাদরে রাখা হয়, তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কিন্তু তারা বলছেন যে সেই বিষয়টি যেন লক্ষ্য করতে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকে এই মুহূর্তে সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের আজকের এই মাহে রমজান পবিত্র মাহে রমজানের আজকের এই বর্ণাঢ্য র্যালিটি এই মুহূর্তে শুরু হচ্ছে। এটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আজকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকে ঢাকা মহানগর পূর্ব ইসলামী ছাত্র শিবিরের বর্ণাঢ্য র্যালি এই মুহূর্তে আপনারা দেখছেন। বর্ণাঢ্য র্যালিতে দুটি সারি করে দেওয়া হয়েছে যেই নেতাকর্মীরা রয়েছে আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আজকে দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম, তারা আজকে এই পবিত্র মাহে রমজানের বর্ণাঢ্য র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে তারা যেমনটি জানিয়েছে যে দেলোয়ার হোসেন সাঈদীর তাকে মুক্তি দেওয়ার জন্য যে সকল শাহাদাত বরণ করেছে তাদেরকে যেন আল্লাহ কবুল করে নেয় এবং তাদের বিচার যেন দ্রুত সময় করা হয়, এবং তারা জানিয়েছে যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি যেন দ্রুত সময়ের মধ্যে দেয়। যদি দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্ত না করা হয় বা মুক্তি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিকে এগিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা আজকে জানিয়েছে। দর্শক আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, তারা আরও যেমনটি জানিয়েছে যে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যারা অনৈতিকভাবে এবং যাদের অবৈধভাবে যে জেল রয়েছে সেখানে রাখা হয়েছে তাদেরকে যেন দ্রুত সময় মুক্তি দেওয়া হয়, এমনটিও কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, তারা আজকে এই মাহে রমজান পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে তারা যেমনটি জানিয়েছেন যে যেই সুশীলতা এবং যেই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে তারা যেমনটি জানিয়েছেন যে পবিত্রতা রক্ষার্থে তারা যে সকল অবৈধ জিনিসগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে সেগুলো যেন বাংলাদেশে না চলে, এবং তারা যেমনটি বলছেন যে আজকের এই পবিত্র মাহে রমজানের র্যালি থেকে তারা যেমনটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যে সকল কারাবন্দীরা রয়েছে তাদেরকে মুক্ত করে দিতে, এবং তারা বলছেন যে এই আজকের পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল মুসলমানকে আসলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারা আরও যেমনটি জানাচ্ছেন যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার কথা, এবং তারা বলছেন যে আজকে এই আগামীকাল যে পবিত্র মাহে রমজান শুরু হবে সেই মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে যে সকল মুসলমান মানুষ রয়েছে তারা যেন সেই রক্ষার জন্য এগিয়ে আসেন এবং প্রত্যেকটি এলাকায় যেন তারা সেই মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে যেন সকলকে জানান দেন, সেটাই কিন্তু বলছেন। এমন তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে গাজাতে যেমনটি পবিত্র মাহে রমজান উপলক্ষে কিন্তু সেখানে একটি আয়োজন করা হয়েছে। মাহে রমজান পূর্ববর্তী কিন্তু একটি প্রস্তুতি নেওয়া হয়েছে, সেটি বাংলাদেশে নেওয়া হয়নি, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আজকে আপনারা দেখছেন যে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে কিন্তু আজকে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের নেতৃত্বে কিন্তু একটি বর্ণাঢ্য র্যালি এই মুহূর্তে আপনারা দেখছেন। দর্শক যেখান থেকে ঢাকা অবস্থায় লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com।
মুক্তি 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 চাই, আজাদ ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আহলান সাহলান মাহে রমাদান, রমজানের শুভেচ্ছা, রমজানের আগমন, শুভেচ্ছায় স্বাগত, নারায়ে তাকবীর। দর্শক, আজকের এই পবিত্র মাহে রমজানের স্বাগত জানিয়ে আজকে ঢাকা মহানগর পূর্ব ছাত্র শিবিরের র্যালির বর্ণাঢ্য র্যালির পূর্ব সমাবেশে তারা জানিয়েছেন যে সকল সিনেমাগুলো রয়েছে, হলগুলো রয়েছে, সেগুলো যেন দিনের বেলা বন্ধ থাকে এবং হোটেল রেস্তোরাঁগুলো যেন দিনের বেলা বন্ধ করে দেওয়া হয়। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি নিয়ে তারা বলছেন যে পবিত্র মাহে রমজানে যেন আজ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটি সিন্ডিকেট এখন পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে, সেটি যেন সরকার নিয়ন্ত্রণ করে এবং দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে আনে, এমনটি কিন্তু তারা আজকে এখান থেকে জানাচ্ছেন। আমরা হলো এই রমজানকে স্বাগত জানাতে এসেছি। রোজা রাখা উচিত, নামাজ পড়া উচিত, কোরআন শরীফ পড়া উচিত, আর অনেক কিছু। দর্শক, যেমনটি বলছেন যে আজকে এই পবিত্র মাহে রমজানের বর্ণাঢ্য র্যালিতে কিন্তু আজ এই ঢাকা মহানগর পূর্ব ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কিন্তু এই মুহূর্তে বর্ণাঢ্য র্যালি করছে। ঘুরে ঘুরে জ্বালালো আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে, কমিয়ে দাও। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখো, রাখতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখো, রাখতে হবে। নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ, আনবো আজাদ ভাইকে আনবো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই তোয়ালিনা রাজপথ, এই তোয়ালিনা রাজপথ, এই ছাত্র শিবির আসছে। মাহে রমজান উপলক্ষে আসলে আমাদের বার্তার বিষয় হচ্ছে পবিত্রতা। যেহেতু পবিত্র মাস, আমরা মনে করি যে রমজান মাস হচ্ছে আধ্যাত্মিকতার মাস। রমজান মাস হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের যে মুসলমানদের যে আলাদা সংস্কৃতি আছে, পূর্বের যে সংস্কৃতি আছে, সেটার হচ্ছে যে আমাদের এখানে বাস্তবায়ন করাই হচ্ছে রমজানের মূল উদ্দেশ্য আমাদের আজকের র্যালি। এটিএম আজহার ভাই মূলত হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে মাহে রমজানের যে শিক্ষা, আমাদের মাহে রমজানের শিক্ষা হচ্ছে, মুসলমানদের মাহে রমজানের শিক্ষা হচ্ছে যে সকল যারা যারা অত্যাচারী আছে, জুলুমপূর্ণ এই গত ফেসিস্ট সরকারের আমলে যারা ছিলেন, তাদের সাথে তারা যেভাবে অত্যাচারিত ছিলেন, তাদের থেকে পবিত্র রমজানের শিক্ষার অনুসারে ওনাকে আমরা এই আজহার ভাইকে মুক্তির দাবি জানাচ্ছি। দর্শক, যেমনটি বলছেন যে আজকে যে এই সকল ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের নেতাকর্মীরা রয়েছেন, তারা এই মুহূর্তে সেই বর্ণাঢ্য র্যালি পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে তাদের আজকের বর্ণাঢ্য র্যালি থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে আপনারা এমন দৃশ্যই কিন্তু দেখছেন। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com।